ব্লগারদের সঙ্গে ঘুরতে বেরোনো আরেক জ্বালা। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টায় ওরা সবাই ক্যামেরা অন করে রাখবে, কিন্তু সত্যিই আমাদের কিছু করার নেই, কারণ যে টাকা খরচা করে আমরা ঘুরতে যাব ভিডিওর মাধ্যমে সেই টাকা তো আমাদের আবার তুলে নিতে হবে, তাই না? এটা কিন্তু একটা সমস্ত ব্লগারের অনেক বড় সিক্রেট, যেটা আজকে আমি তোমাদেরকে বলে দিলাম। মানে একবার ভাবো, যারা এরকম ভিডিও ক্রিয়েটার হয় ওদের কত মজা, মানে যেখানে ঘুরতে যাচ্ছে টাকা খরচা করে কয়েকটা ভিডিও পোস্ট করে দিলে সে ঘুরতে যেই টাকা খরচা হয়েছে সব টাকাই ভিডিওর মাধ্যমে উঠে আসে, মানে একদম আলাদাই জীবন, তাই না? কিন্তু জাস্ট এইটুকু ভিডিও পোস্টের পেছনে কতটা খাটনি আছে একমাত্র তারাই জানে, যারা নিজেই নিজের ভিডিও শুট করে, এডিটিং করে, প্লাস পোস্ট করে, মানে অনেক ঝামেলা গাইস। কিছু করার নেই, তোমরা এত ভালোবাসা দিচ্ছ যে এইটুকু তো কষ্ট করাই যেতে পারে, তাই না? আরে গল্প করতে করতে আমি বলতেই ভুলে গেছি আজকে আমি কোথায় এসেছি। আজকে আমি এসেছি ধুবলাগিরি গ্যালাক্সি নেচার ক্যাম্পে। শুধু আমি না, আমাদের সাথে অনেক তোমাদের অনেক চেনা ক্রিয়েটাররা রয়েছে। তো আমরা এই ক্যাম্পে প্রথমেই এসে আমরা চলে গেছি একদম বিচে, কারণ ক্যাম্পের পাশে একটা বাগান রয়েছে, সেই বাগানটা পার করেই কিন্তু বিচ। তো যেহেতু বিকালে আমরা পৌঁছে গেছি, তো আগে ভাবছি যার জন্য এসছি মানে সমুদ্রে ঘুরতে, তো চলো ফটাফট সমুদ্র দেখে আসি। তো ওখান থেকে এসে আমরা রুম ঠিকঠাক করেছি, রুমে গেছি। দেন আমাদের পেয়ে গেছিলো খিদে, তো আমরা ইভিনিং স্ন্যাকে খেলাম পেঁয়াজি, সাথে ছিল গরম চা। আচ্ছা, তোমরা চা না দুধ চা কোন চা খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আমার কিন্তু দুধ চাটা একটু বেশি ভালো লাগে। যাই হোক, এবার সকলে মিলে চলে গেলাম রুমে। অ্যান্ড রুমে গিয়ে আমাদের শুরু হলো বিশাল গল্প। আর গল্পতে কি, আমরা ভাবলাম চলো গানের লড়াই খেলবো। কারা কারা গানের লড়াই খেলতে ভালোবাসো জানিও কমেন্টে। আমি অনেক দিন পর সকলের সাথে মিশে গানের লড়াই খেলছিলাম, দারুণ মজা হয়েছিল গাইস। বলে না, ফ্রেন্ডদের সাথে ঘুরতে বেরোনো একটা আলাদাই মজা। সত্যি আগে আমি পারমিশন পেতাম না, বাট এখন যেহেতু তোমাদের ভালোবাসা ছোটোখাটো একটা ক্রিয়েটার হতে পেয়েছি, তো যার জন্য বাড়িতে খুব সহজে পারমিশন পেয়ে যাই, কারণ বাড়ির ফ্যামিলি এদের সকলের ভিডিও দেখে, তো এই জন্য ওদের সকলের সাথে ছাড়তে আমাকে সাহস পায়। অ্যান্ড দেন আমি বেশ খুশি যে যাক, তোমাদের ভালোবাসা একটা ক্রিয়েটার হতে পেরেছি। অ্যান্ড এখন একটু দূরে ঘুরতে যেতে পারি, বেশ মজা লাগে গাইস। সো যাই হোক, কথা বলতে বলতে আমরা অনেক খেলাধুলা কমপ্লিট করে দেন আমরা চলে এসেছি ডিনার করতে। ডিনার কমপ্লিট করে আমরা অনেক রাত অবধি গল্প করেছিলাম, তারপরে ঘুমিয়ে পড়লাম। অ্যান্ড মর্নিংয়ে উঠে পেলাম গরম চা, তারপরে সবাই মিলে বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। অ্যান্ড যেমন তোমরা দেখতেই পাচ্ছ যে ব্রেকফাস্টে রয়েছে পরোটা, ঘুগনি, একটা ডিম, আর রয়েছে মিষ্টি। তাড়াতাড়ি ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার চলে গেলাম বিচে, কারণ যার জন্য আমরা এসেছি রুমে আমরা একদমই টাইম নষ্ট করবো না। রাত্রেবেলা রুমে সকলে মিলে আড্ডা মারবো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু দিনে যত টাইম থাকবো একটু সমুদ্রের পাড়ে ঘুরবো, মজা করব, স্নান করব, এর জন্যই তো এসছি, তাই না? এবার তোমরা কমেন্ট করে অবশ্যই জানো তোমাদের সমুদ্র ভালো লাগে না পাহাড় ভালো লাগে। সত্যি কথা বলতে আমার এখনো পাহাড় যাওয়ার ইচ্ছা পূরণ হয়নি, সো অবশ্যই যাব। আর কোথায় গেলে ভালো হয় সেটাও জানিও কমেন্ট করে। এদিকে দেখো, আমরা সকলে মিলে কিন্তু রিলস করে নিয়েছি, তোমরা হয়তো রিলসটা অনেকদিন আগেই দেখতে পেয়ে গেছো আমার ইনস্টাগ্রামে। যাই হোক, সকলে মিলে বেরোলে বেশ মজা হয়, কিন্তু মানে আমরা একটা গ্রুপ হয়ে গেছি, যেখানেই যাই আমরা সবাই কিন্তু একসঙ্গে যাই, তোমরা হয়তো দেখেছো। যাই হোক, তারপরে অনেকক্ষণ বসে আড্ডা মারলাম। স্নান কেউ করেনি, সবাই বললো কি রুমে গিয়ে স্নান করবে, জাস্ট এখানে কিছুক্ষণ জামা প্যান্ট তো সবারই ভিজে গেছে মোটামুটি, কিন্তু স্নান কেউ ওখানে করেনি। সবাই মিলে রুমে গিয়ে স্নান করলাম। আর দেখো, পিন্টু আর বিভাসদা কিন্তু একটা সমুদ্র থেকে মাছ ধরে এনেছে, মানে ভাবতে পারছো কত ট্যালেন্টেড। সো মাছ ধরে ভাবলাম যে আজকে ভাজা খাবো এই মাছটাই। তারপরে আমি স্নান করে বসে পড়েছি, আর বাকি সবাই রেডি হচ্ছিলো বলে আমি ভাবলাম চলো এখানে একটু তোমাদের ঘুরে দেখাই কি সুন্দর টেন্ট রয়েছে কাজু গাছ। কারা কারা কাজু গাছ দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। আর যে মাছটা বিভাসদা আর পিন্টু ধরেছিল মানে সমুদ্র থেকে, সেই মাছটা কিন্তু ভেজে দিয়েছে এক নিমেষে, সবাই কিন্তু খেয়েও ফেলেছিল। যাই হোক, টেস্টি ছিল। অ্যান্ড লাঞ্চে ছিল আমাদের জন্য এলাহি ব্যবস্থা, মানে অনেক রকমের খাবার দাবার। মানে ক্যাম্পে আসলে আমাদের খাবার দাবার সব থেকে ভালো হয়, যার জন্য স্পেশালি আমরা ঘুরতে একটা ক্যাম্পে যাই, কারণ ক্যাম্পে এত ভালো খাবার থাকে। অবশ্য প্রাইসটাও থাকে বেশি, কিন্তু খাবার দাবার এত ভালো, রুমগুলো এত মানে লাক্সারিয়াস, তো আমাদের মনে হয় যে ঠিকই আছে, একটু মাঝে মাঝে টাকা খরচা করে আসাই যায়, কোনো চাপ নেই। এবার দেখো, ক্যাম্পের থেকে আমরা কিন্তু গাড়ি ভাড়া করে আমরা যাব সমুদ্রে, মানে ওখান থেকে আমরা লঞ্চে করে পুরো সমুদ্রটা ঘুরবো। তো কেমন মজা হবে বুঝতেই পারছো, আমি তো খুব এক্সাইটেড ছিলাম। আর বাই দ্য ওয়ে গাইস, আমি না এতগুলো ড্রেস নিয়ে আসিনি, আমি জানতাম না যে এত জায়গায় ঘুরতে যাব, ওই জন্য আমি এক্সট্রা একটা ড্রেস নিয়ে আসিনি। তো ওই জন্য আমি পিন্টুর মানে সাদা কালারের গেঞ্জি আর উপরে শার্টটা দেখছো, ওটা কিন্তু আমি পিন্টুকে গিফট করেছিলাম অনেকদিন আগে। সো এই শার্টটা আর এই পিন্টুর গেঞ্জিটা পরেছি, কারণ আমার কাছে অপশান ছিল না। আমি ভেবেছি নেক্সট টাইম যখন ঘুরতে যাবো অবশ্যই অনেকগুলো ড্রেস নিয়ে যাব। তো এইবার যেহেতু আমি দুটো ড্রেস মাত্র নিয়ে এসেছি, আমি জানতাম না যত জায়গায় ঘুরতে যাবো তাহলে অবশ্যই ড্রেস নিয়ে আসতাম। যাই হোক, কিন্তু কোনো ব্যাপার না, এই যেটা পরেছি হোয়াইট কালারের গেঞ্জি, মানে একদম স্যান্ডো গেঞ্জি ছেলেদের। অ্যান্ড শার্টটা বেশ ভালোই লাগছিলো, আমার তো ভালো লাগছিলো, মানে মোটামুটি লাগছিলো। যাই হোক, অ্যান্ড এখানে আমি লাইফ জ্যাকেট পরে নিয়েছি। অ্যান্ড এই সমুদ্রের ভিউটা দেখো কি সুন্দর, মানে বলতে পারো যে এটা বেস্ট আমাদের এক্সপিরিয়েন্স ছিল যে আমরা এই সমুদ্রে এসেছি। বিচে যাওয়ার থেকেও সব থেকে বেশি মজা লেগেছিলো আমাদের এই বোট চড়তে।
দারুণ মজা লেগেছিল। সো আমরা প্রায় 1 ঘন্টা চড়েছি। তো বেশ মানে কষ্ট লাগছিলো যখন এই সমুদ্র থেকে মানে বোট থেকে নামাচ্ছিল না, তখন বিশাল কষ্ট লাগছিলো যে আরও কিছুক্ষণ চড়াতে পারতো আমরা। কিন্তু 450 টাকা করে টিকিট নিয়েছে, ভাবতে পারছো এক একজনের কত টাকা করে খরচা হয়ে গেছে। সো আমরা সন্ধ্যাবেলায় আবার সেই সমুদ্রতে চলে এসেছি। তো এত সুন্দর লাগে না সন্ধ্যাবেলার এখানের মানে ভিউটা, সূর্যের যে ভিউটা এত সুন্দর লাগে এখানে দেখতে, যে আমরা মিস করতে চাইলামই না। যেহেতু নেক্সট মর্নিং আমরা বাড়ি ফিরবো, তো আজকে একমাত্র আজকে রাতটাই আছে সমুদ্র দেখার জন্য। সো আমরা একদম মিস করিনি। তো তারপরে আমরা সমুদ্রে ভালো করে ঘুরে টুরে দেন রুমে ফিরলাম। রুমে ফিরে আমরা খেলাম ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড দেন আমাদের জন্য হচ্ছে চিকেন বারবিকিউ, পনির বারবিকিউ, অনেক রকমের বারবিকিউ হচ্ছে। তো আমরা সকলে মিলে আবারও আজকে অনেক রকমের গেম খেলেছি, দেন এবার বারবিকিউগুলো খাচ্ছি। সত্যি কথা বলতে এগুলো খেতে আমার খুব ভালো লাগে, বাট আমি খুব একটা বেশি খেতেও পারি না। সো একটা দুটো ঠিক আছে। আর পনির বারবিকিউ যেটা ছিল সেটা মোটামুটি ভালো ছিল, কারণ পনির আমি খুব একটা ভালো খাই না, পিন্টু খুব ভালো খাই, তো ওর কাছে দারুণ লেগেছে, বাট আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আমার কাছে চিকেন বারবিকিউটা সব থেকে বেশি ভালো লেগেছে। অ্যান্ড নেক্সট মর্নিং ঘুম থেকে উঠে আমরা সকলে রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি। সো হ্যাঁ, আমাদের ট্রিপটা এখানে শেষ হচ্ছে। মানে ভাবো কত দিন ধরে আমরা ওয়েট করে থাকি এই একটা ট্রিপ হবে, আমরা 1 মাস আগের থেকে সবাই ঠিক করি যে এই দিন যাব, কতবার যে ডেট চেঞ্জ হয়, মানে আমরা যে মানে এর প্রবলেম সেই মানে তার প্রবলেম এরকম হতেই থাকে, মানে অনেকবার ডেট চেঞ্জ করার পরে ফাইনালি একটা ডেট ফিক্সড হয় যে হ্যাঁ সকলে মিলে সমস্ত কাজকর্ম মিটিয়ে, বাড়ির এত শ্যুট থাকে, এডিটিং থাকে, ব্র্যান্ডের চাপ থাকে সকলেরই, শুধু আমার না, তো সবগুলো মিটিয়ে দেন আমরা একটা ট্যুরের প্ল্যান করি। তো ফাইনালি সেটা শেষও হয়ে যায় 2 দিনের মধ্যে, খুব খারাপ লাগে। সো একটা ট্যুর কমপ্লিট হতে না হতেই আমরা কিন্তু ভাবি যে নেক্সট ট্যুরটা আবার কোথায় প্ল্যান করব, কিন্তু আদেও কিন্তু হয় না তাড়াতাড়ি, মানে লেট করেই হয়। মানে সবাই বাড়ি গিয়ে সব ব্র্যান্ডের চাপগুলো মেটাবে, দেন আবার রেস্ট নেবে, তারপরে আবার নতুন জামা কাপড় কিনবে, তারপরে আবার ইউটিউবার্সের ব্যাপার আছে বাবা, নতুন জামা কাপড় ছাড়া আবার ওরা ট্যুরে বেরোতে চায় না, এই হচ্ছে আলাদা ব্যাপার। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমরা 4-5 ঘন্টা ট্রেন জার্নিও শেষ হয়ে গেল। অ্যান্ড আমরা নামলাম হাওড়া স্টেশনে। তো হাওড়া থেকে আমরা করে নিয়েছি একটা ট্যাক্সি। তো ট্যাক্সি করে আমরা যাব শিয়ালদা স্টেশন। দেন ওখানে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, কারণ সারাদিন ট্রেনে খাওয়া দাওয়া হয়নি। আর সকালে আমরা ক্যাম্পে থেকে কিছু না খেয়ে বেরিয়ে গেছি। আমরা বেরিয়েছি মোটামুটি 6টার সময়, তখন ক্যাম্পে মানে কিছুই ছিল না, জাস্ট চা আর বিস্কিট খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম। তো আমাদের পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে। তো আমরা এখানে চলে এসেছি শিয়ালদা স্টেশনে, যেখান থেকে আমরা ভাতের থালি নিয়েছিলাম, আমি নিয়েছিলাম চিকেন থালি আর সবাই নিয়েছিল ভেজ থালি। তো আমার ভেজ থালি একদম ভালো লাগে না, মানে চিকেন না হলে জমবেই না ব্যাপারটা। সো আমি নিয়েছিলাম চিকেন থালি, এটা মোটামুটি খেতে ভালো ছিল। অ্যান্ড তারপরে চলে এসেছিলাম ট্রেনে করে চাকদা স্টেশন। তো ওখান থেকে আমার ভাইয়ের জন্য কিছু খেলনা নিয়েছিলাম, আর ভাইয়ের জন্য কিছু খাবার দাবার নিয়ে গেছিলাম। মানে কোথাও ঘুরতে বেরোনি, লাস্টে বাড়ির জন্য খাবার নিতে আমি কোনোদিনও ভুলবো না, এটা হচ্ছে কথা। যাই হোক, আজকের ট্রিপটা এখানেই শেষ হলো। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।